মিজান ডাক্তার, তালুকদার মরুত্তর মাদারগঞ্জ। আমার মামি শুক্রবার দিবাগত রাত্রি 3টার সময় উনি মারা যান। অবশ্য শুক্রবারে তাকে কিন্তু ডাক্তার দেখাচ্ছি। ডাক্তাররা বলছিল যে ওনার শরীরে কিন্তু ডায়াবেটিসের সমস্যা আছে এবং সোডিয়ামের ঘাটতি আছে, আপনারা সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি দেবেন। পরে ছেলেরা বলছিল আমরা বাড়িতে নিয়ে 2 দিন পরে নিয়ে আসতেছি, কিন্তু দেখা গেল হঠাৎ করে রাতে উনি অতর্কিতভাবে খবর পেলাম কিন্তু মারা গেছে। পরে সকালে গেলাম যে 8টার সময় ওনাকে দাফন করা হয়। আবার শনিবারে রাত 8টার দিকে আমি ফার্মেসিতে বসে আছি, এমন সময় আমার কাছে ফোন আসলো। আমার মা বললো যে তুমি আসো, তো তোমার মামি তোরা উঠায় নিয়ে আসছে। আমি বললাম কেন? তো জানি না তোরা কেন উঠায় নিয়ে আসলো, ওরা উঠায় নিয়ে আসছে। আমি গেলাম, যাইতে তুমি হাঁটি, তারা লাস্টটা উঠায় নিয়ে আসছে। নিয়ে আসার পর দেখলাম ঘরের ভিতরে ওরা বিভিন্নভাবে করে আছে। কি হয়েছে? পরে হাতিম নামে যে ছেলেটা ছিল, আব্দুল হালিম সাহেব, আব্দুল হালিম মাদানি, ও বললো যে ভাই এই ঘটনা আমাদের সবাইকে চিনে রাখছে। আমি বললাম যে তোমরা লাস্টটা কেন উঠায় নিয়ে আসছো? তখন আমাকে বললো যে আমার ছোট বোন এই জিনের গাছের হওয়ার কারণে ও বলতেছে যে আমার মা তো মারা জানেন কি, তোমরা জোর করে তারা মাটি দিছো, আমি মারা যাও। জিন বলতেছে যে তোকে মারবো, তোর মাকে না, তো তোর মাকে তারা উঠায় নিয়ে, তোর মা জীবিত আছে, এই জন্য আমরা আর খুলাইতে পারিনি, আমার মাকে আমরা উঠায় নিয়ে আসছি। পরে আমি পর্যবেক্ষণ করে যেটা পেলাম, আমার আগে একজন দীপু নামে একজন ডাক্তারও ওরা ডাকে নিয়ে গেছিল, ও আঙ্গুল থেকে একটু ব্লাড নিয়েছিল। ব্লাড নিয়ে ডায়াবেটিস পরীক্ষা করে দেখছে ডায়াবেটিস 1 ছিল। পরে আমি আবার ওইটা তার হাত পাও দেখলাম, আমার কাছে মনে হলো যে সে হাত গরম গরম ছিল, এবং আমি পালস যেটা পাইলাম যে মাঝে মধ্যে এরকম আমার কাছে অনুভূতি লাগে, মনে হয় যে পালস চলে, এরকম মনে হলো। পরে আমি সিরিজ দিয়ে রক থেকে ব্লাড নিলাম, ভ্যান থেকে ব্লাড সংগ্রহ করলাম, একটু ব্লাড আসলো। তখন আর আমি তাদের কোনো ডিসিশন দিতে পারলাম না, কারণ সে তো মৃত মানুষ, সে তো জীবিত হওয়ার কথা না। তাদের বললাম যে যেহেতু তোমরা উঠাই ফেলছো, তোমরা হাসপাতালে নাও। তারা প্রথমে মামাতো শাহরিয়ার ক্লিনিকে নেয়, সেখানে বড় ডাক্তার ছিল না, আমি এটা ফোনে জানতে পারলাম তাদের কাছে। আমি আবার শরীরে একটু খারাপ লাগার আমি চলে আসলাম। তখন তারা বললো যে ওইখানে যারা ইসিজি করছে তারা বললো যে মনে হয় যে হার্টবিট পাওয়া যায় এখন, আপনি তাড়াতাড়ি জামালপুর হাসপাতাল নেন। পরে তারা মাতৃ ছায়াতে মেলান্দে যোগাযোগ করছিল, ওখানে ডাক্তার ছিল না, ওইখান থেকে আবার তারা জামালপুর নেয়। জামালপুর ডাক্তারেরা তারা পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন করে বললো যে না, এটা আসলে হয় না এরকম, আপনারা এটা আসলে আবেগপ্রবণ হয়ে করছেন, উনি মারাই গেছে। পরে তারা আবার নিয়ে এসে রাত 2টার সময় তাকে আবার দাফন করা হয়। এই মতো ঘটনাটা।